লম্বা হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তিকে আগে জাহান্নামে দেওয়া হবে। তো দিলে তারা দেখতে পাবে লাতারাহুন্নাল জাহিম, তারা জাহান্নাম অবশ্যই তখন দেখতে পাবে। এক নম্বরে আশ-শাহীদ, শহীদকে জিজ্ঞাসা করবে তোমাকে একটা নফস দিয়েছিলাম, প্রাণ দিয়েছিলাম, জান দিয়েছিলাম, হায়াত নামক জিন্দেগি তোমাকে দিয়েছিলাম, লম্বা জিন্দেগি, এই জিন্দেগি তুমি কি করেছো? বলে আমার জীবনটা তোমার রাস্তায় উৎসর্গ করে দিয়েছি। কি করবে? তো উৎসর্গ করে দিয়েছি, আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন কাযযাবা মিথ্যা বলেছে। কি বলবে? বলে মিথ্যা বলেছে। তুমি মনে করেছিলে মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষকে দেখানোর উদ্দেশ্য লিল্লাহি ছিল না, আল্লাহ তাআলার কে আল্লাহ সন্তুষ্টির জন্য জীবনকে বাজি রেখে কালিমাকে উত্তীর্ণ করার জন্য তুমি যে শাহাদাত বরণ করেছো, এটা তুমি ওই জন্য করনি। আমি তো তোমার দিল দেখি, তুমি আমাকে দেখতে পাও না। বলে তোমার দিলের ভিতরে ছিল যে মানুষ আমাকে শহীদ করবে, এই কথা বলবে, এটা তুমি তো পেয়ে গেছো। এজন্য আর এর ফলাফল বিনিময় আর কিছু পাবে না। সুতরাং ফাসহিবা আলা ওয়াজহিহি, বলে জাহান্নামীকে বুককে নিচের দিকে দিয়ে তখন তাকে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে ফাউলকিয়া ফিন নার, জাহান্নামে নিক্ষেপ করবে। লাতারাহুন্নাল জাহিম, অবশ্যই তুমি সেটা দেখতে পাবে। তাহলে কিভাবে নিবে জাহান্নামে দেখতে পাবে? বলে মাথাটাকে চেহারাটাকে নিচের দিকে দিয়ে তারপরে উপর করে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে যাবে। লাতারাহুন্নাল জাহিম, অবশ্যই জাহান্নাম দেখবে। এরপরে এইভাবে দুই নম্বর ব্যক্তিকে ডাক দেবে যে তুমি তোমার হায়াত নামক জিন্দেগি দিয়েছিলাম, ব্রেন দিয়েছিলাম, মস্তিষ্ক দিয়েছিলাম, তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম, তোমাকে তোমার উপর ইলম অর্জন করা ফরজ করেছিলাম, কি করেছো বলো? বলে আমি তো বড় আলেম হয়েছি, বড় বক্তা হয়েছি, কত কথা ভগবতী কথা মানুষকে চরম দিয়ে দিয়ে দেওয়ার জন্য সুন্দর বচন ভঙ্গিতে বর্ণনা করেছি, মিথ্যা কথাও বর্ণনা করেছি, সত্য কথা বিস্তৃত করে আকর্ষণ তৈরি করার জন্য বলেছি আমি বর্ণনা। বলে তোমাকে তো মানুষ আলেম বলবে, বড় আলেম, একজন বড় আলেম বলবে, সেটা তো তুমি বলছে তো নিয়ে এইভাবে বলবো তোমাকে, তুমি তো পেয়েছো। দিলের ভিতরে এই মাকসাদ যেন না থাকে, নিজেকে এমন বিনয় মনে করা, এত ছোট মনে করা যে আল্লাহ আমার উপর ফরজ করেছে তাই আমি শিখেছি। এটা কার জন্য? আল্লাহর জন্য করেছি। মানুষে বলবে আমাকে বড় ওয়াজি, বড় বক্তা বলবে, বড় আলেম বলবে, সেটা তো তুমি পেয়েছো। সুতরাং তোমার মাকসাদ এটা ছিল না, দুনিয়া ছিল। মাকসাদ কি ছিল? দুনিয়া মাকসাদ ছিল। মিলাদ পড়লেও হাদিয়া পাবে, মিলাদ না পড়লেও কি পাবে? হাদিয়া পাবে। তবে পড়লে না পড়ে যদি পাওয়া যেত, পড়ার দরকার কি? মিলাদ কাজ করার দরকার। মাকসাদ যেন এমনটি না হয়, মাকসাদ কার লিল্লাহিয়াতের জন্য, যেটা আসার সেটা আসবেই, আর যেটা যাওয়ার সেটা চলেই যাবে। এজন্য মোহে যেন আমি নিমজ্জিত না হয়ে যায় দুনিয়া। তাহলে তুমি দেখতে পাবে লাতারাহুন্নাল জাহিম, তুমি জাহান্নাম দেখতে পাবে। কেমন দেখতে পাবে? তোমাকে এমন ভাবে নেওয়া হবে, লাতারাহুন্নাল জাহিম, তুমি এমন ভাবে দেখতে পাবে। ফাসহিবা আলা ওয়াজহিহি, আল্লাহ তাআলা ফেরেশতাকে নির্দেশ দিবেন ওই আলেমটাকে তুমি উপরে মাথা চেহারা নিচের দিকে দিয়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। বলেন লাতারাহুন্নাল জাহিম, এরপর একজন
দানবীরকে ছোড়বেন মানে দানবীর হাদিসে দুজন শব্দ আসছে আর হাদিসের ভিতরে আসছে আল আজরাতু বনি আদম আল্লাহ রাসূল বনি আদমের মধ্যে সবচেয়ে দানবীর ছিলেন সুবহানাল্লাহ কে আল্লাহ রাসূল সবচেয়ে বড় দানবীর ছিলেন কিন্তু মানুষ তাকে দানবীর বলে এটা ভাবছিল না আল্লাহ রাসূল এটা ভাবছিল এজন্য আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামের আগে হাঁটতেন না পরে হাঁটতেন বলতো তোমরা হাঁটো আমি আসতেছি কি বলতে আপনারা যান আমি আসতেছি পিছে পিছে আগে যেতেন না ভাব দেখাতেন না আর এখন দানবীর লিখে কত যে তার হিসাবই নাই বলবো এই দানবীরকে জিজ্ঞাসা করবো সম্পদ দিয়েছিলাম মাল এগুলো কোথায় কোথায় খরচ করেছ আইনা ইকতাসাবা ফিমা আনফাকা হাদিসের শব্দ কিভাবে উপার্জন করেছ আর কিভাবে খরচ করেছ বলো বলে এমন করে জানি যে আমি দান করিনি সব জায়গাতে আমি দান করেছি দানবীর ছিলাম বলে তুমি আমার জন্য করনি তুমি দান করেছো মানুষ তোমাকে দানবীর বলবে এজন্যই তুমি যাকাত দিয়েছিল আগে কাট দিয়ে দিয়ে মহল্লা দিয়েছো মহল্লায় এলিস্টি করে এর উপরে আবার হাত দিন যে এক করে তোমার দিচ্ছো তখন এটা ছবি তুলে রাখছো তোমার মাকসাদ ছিল না মানুষকে দেখানো যদি এমন হতো যে তুমি এটা করতেছো মানুষ দেখে দানে উৎসাহিত হবে তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে আর তোমার মাকসাদ ছিল মানুষ যেন তোমাকে দানবীর বলে সবচেয়ে দানবীর বলে দুনিয়ায় তার বাপ্পা পেয়ে গেছে তুমি তোমাকে ওয়াহবা দিয়েছে তোমাকে আফরি বলেছে তোমাকে দানবীর বলেছে তো তুমি সেটা পেয়েছো দুনিয়ায় সুতরাং ফাসহিবা আলা ওয়াজহিহি মানে এই তিন শ্রেণীর ব্যক্তিকে ওই জাহান্নামটা দেখাবে এমন ভাবে লাতারামান্নাল জাহিম জাহান্নাম অবশ্যই দেখতে পাবে কেমন ভাবে দেখতে পাবে বলবে চেহারাটা নিচের দিকে দিয়ে ফাসহিবা আলা ওয়াজহিহি ছিচিয়ে পাউল দিয়ে